হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। যাওয়ার পর আমি খেয়ে নিলাম ওষুধ। তো সকালবেলা যেহেতু খালি পেটে একটা ওষুধ থাকে, তো খাওয়া দাওয়া করে নিলাম ওষুধটা। তো ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইলের নতুন ভিডিও তোমার সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমি থাকি হাওড়া জেলার একটা ছোট্ট শহরে। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, অবশ্যই পাশে থেকো। তো সকালবেলা যেহেতু এবার যাবো, বাথরুম যাব, তো গায়ে জল ঢালবো, যেহেতু চুলটা ভিজে যাবে সকালবেলা। তো ওই জন্য চুলটা গুটিয়ে নিলাম, গুটিয়ে ক্লিপ লাগিয়ে দিলাম। তারপর এবার যাব ফ্রেশ হতে। তো চলো আমি ফ্রেশ হতে যাই। তো ঘুম ভাঙে না গো, কী বলবো বলো। তো যাই হোক গেলাম, যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। এসে আমার গোবরসোনাদেরকে তুলে দিয়েছি, গোবরসোনাদের খেতেও দিয়ে দিয়েছি। খেতে দেওয়ার পর আমি এবার যাব রান্না করতে। তো চলো আমি বাইরেটা একটু দেখিয়ে দিই। তো বাইরেটাও দেখিয়ে দিলাম, এই জামার ঠাকুর মন্দিরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিয়ে। তো চলো আমি যাব নিচে। তো যাই হোক, দরজাটা দিয়ে যাই, কারণ কে তারা শুয়ে আছে, ঠান্ডা হাওয়াটা ঢুকছে, তো ওই জন্য দরজাটা দিয়ে দিলাম। তো এই যে আমার গাছগুলো বসিয়েছি, জল দিলাম, জল দিয়ে আর আমি এবার যাবো নিচে। তোমার সাথে একটু ব্যালকনিতে দেখবার ফুল গাছটায় কত ফুল ধরেছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। দেখো, বিয়েবাড়ি পড়ে না, ফুল থাকলে গাছে কী হবে, বিয়েবাড়িতে পড়ে, কিন্তু মাথায় লাগাবো। তো যাই হোক, এবার যাব রান্না চাপাতে। রান্নাও তো করতে হবে বলো। এখন প্রায় বাজে ঘড়ির কাঁটায় সকাল 1:30 নাগাদ। তো আমি আজকে একটু লেট হয়ে গেলো ঘুম থেকে উঠতে, কী করবো, কিছু করার নেই। তো যাই হোক, তো চলো আমি যাই নিচে, গিয়ে এবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে সেরকম কিছু রান্না থাকবে না, যতটা মনে হয় সিম্পল রান্নাই করবো। তো ওপরে জ্বালাটা খুলে দিলাম, কারণ কেউ তো রোদটা আসবে তাতে। তো আমি ছাদেও যাব, একটু ছাদেও গিয়ে একটু পায়চারি করবো। পায়চারি করে আসার পর, পায়চারি বলতে কি বলো, ঠাকুরের বাসন ধুয়েছিলাম, বালতিটা বসে এসেছিলাম, ভুলে গেছিলাম যে বন্ধ করতে। জন্য গেলাম কলে, বন্ধ করবো ছাদের কলটা। আর এই যে দেখো, আমাদের একদম দেখেছো হাইওয়ের ওপরে আমাদের বাড়িটা, রাস্তার ধারে, অনেকটা ভিতর দিকে আমাদের একদম রাস্তা। তো এই যে চলে এসে যে আমি ভিডিও দিতে পারলাম না, তো প্লিজ কেউ কিছু মনে করো না। তো এখানে মাছ দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটু ঝোল মতো করেছিলাম। রোদের তো একটা খাওয়ানোর একটা চিন্তা থাকে। আর এই যে ভাতটা বসিয়েছি, আর এখানে রয়েছে ওলকপি বলে না, ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। তো এখানে ওলকপি আলু তরকারি আছে, শাক ভাজা হয়েছে, কড়াই শাক ভাজা, আর একটা মাছ ভাজা রয়েছে। আমার দেওয়ার খায় না বলে ওই জন্য মাছটা ভাজা রয়েছে, আর বেগুন ভাজা রয়েছে। তো আজকের আমার রান্না এইগুলোই। তো যাই হোক, ওইদিকে আমার মাছের তরকারিটা হলে আমি এখানে বসাবো আলু চচ্চড়ি। তো চলো, আমার কী লেগেছে আলু, দেখো পুরো কেমন মুখটা সাদা সাদা হয়ে গেছে। তো এই যেখানে আলুটা ভেজে আলু চচ্চড়ির মতো করেছি, কারণ সকালে রুটি খাবো। তো এখানে আমার বরের মতো করলাম, আর ছেলের জন্য একটু মাংস আছে। তো তার আগে যেহেতু মায়ের বাড়ি থেকে মাংস নিয়ে এসেছিলাম, তো ওই মাংস আছে। ওই যে ভাতটা বক করে ফুটছে, দেখতেই পাচ্ছি। আর ভাতটা না খুব কম ফোটে, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো বারবার করে আমি হাতায় করে নিয়ে দেখছি যে আর কতটা বাকি। তো যাই হোক, আমার এদিকে মোটামুটি রান্না প্রায় কমপ্লিটই বলতে পারো। তারপর তো দেখো, আমার পার্সেল এসেছিলো, তো একটু টপটা অর্ডার দিয়েছিলাম। তো জানি না কেমন আসবে না আসবে, তো সেটাই আমি দেখছিলাম আর বলছিলাম যে কী হবে টপটায়। তো দেখলাম ভালোই এসছে। তো একটা ব্ল্যাক কালারের টপ অর্ডার দিয়েছিলাম, একটা স্কার্ট আছে তার সাথে পরার জন্য, জানি না কেমন হবে। আমি বাসন মাঝে ফোন করেছিলাম যে এই টপ জিনিসটা এসছে নিয়ে যান। তো যাই হোক, এই যে দেখো কীরকম লাগছে, সবাই কমেন্টে জানিও। পুরো এতটা ফুল হাতা আসছে, আমি পরেওছি, সেটাও তোমাদের সাথে দেখাবো।
কিন্তু পরে মনে আমার যতটা মনে হলো ভালো লাগলো না, জানি না। এখন পাতলা দেখতে পাচ্ছ, হাতে কষ্ট কাজ করা আছে। তো যাই হোক, তারপর চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার আগে ঠাকুরকে মানে খেতে দেওয়ার জন্য। তারপরে গেছিলাম এই যে এনার বাপের বাড়িতে, সেখানে সব হাটে একটু কেনাকাটি করতে। তো উনি বাবার বাড়িতে পালং শাক তুলতে গেছিলো আর মূলো গাছ। আজকের ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে কাল সকালে। তো চলো টাটা, সবাইকে গুড নাইট।